কিভাবে বুঝবো, ঠিক আছে? এবং ভালোভাবে আমরা দেখব যে কি জিনিসগুলো আমরা বলতে চাইছি, বা সিম্পল সিম্পল কিছু জিনিস আমি জিজ্ঞেস করবো, তোমরা বলতে দেবে, সেই থেকে আমরা কি পড়ছি সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো যেভাবে হাত ধরবে, ঠিক আছে? আমাকে বলো যে এই যে আমরা চারপাশে যা কিছু দেখতে পাই তাদের মধ্যে দুটো আমরা ক্যাটাগরি করতে ছোট থেকে আমরা পড়ে আসি যে দু ধরনের আমরা লিভিং ফর্মের মধ্যে দুটো ধরনের জিনিস দেখতে পাই, আবার লিভিং ফর্ম পাওয়ার পর দুটো জিনিস দেখতে পাই। কি কি বলতে পারি বলো? বাহ, ভেরি গুড। তাহলে আমি আরেকটা বলে দিচ্ছি যে আমরা তুমি জীব আর জগৎ দেখেছি, তাই না? লিভিং এর মধ্যে তারপরে তুমি বলে লিভিং এর মধ্যে আমরা দেখি অ্যানিমালস এন্ড প্ল্যান্টস, ঠিক আছে? আমি একটা ছবি দিয়েছি এখানে, দেখো এই যে এটা একটা অ্যানিমালস, ওটা বলতে ইংলিশে কি হবে, একটা কি লিখতে হবে সেটা বলো সবাই বলো, বা এটা বাটারফ্লাই, এটা পাখি, কিছু একটা ব্যাপার, ওটা ব্যাটার, ঠিক আছে? এবার সার্চ একটা আফ্রিকা আছে, এইখানে গাছ তাহলে এইগুলো জিনিস করতে হবে, ঠিক আছে? আমরা এইগুলো পাই। আজকে যে টপিকটা আমরা বলবো, যেটা একটু ধরতে দেখবো, সেটা একটা প্ল্যান্ট, ঠিক আছে? অ্যানিমাল থেকে আমরা সাইডে একটা প্ল্যান্ট ধরবো, রাইট? এরপর ছবিটা বড় দেখবে, ছবিটা দেখে বলতে পারো দেখো গাছের মধ্যে অনেক গাছ আছে, ছোট গাছ, বড় গাছ, কিছু লতানো গাছ দেখি, কিছু খুব বড় গাছ দেখি, আমাজনে আবার আলাদা আলাদা ধরনের আমরা গাছ দেখতে পাই। কিন্তু মেইনলি একটা ক্যাটাগরি যদি আমরা করি তাহলে বিভিন্ন গাছ কি কি বলো বলতে পারো? বলো। বাহ, হ্যাঁ, এইটাই ইংলিশে বললে সপুষ্পকার অপুষ্পকার বললে, ইংলিশে যদি আমরা এটা করি তাহলে ফ্লাওয়ারিং আর একটা নন ফ্লাওয়ারিং হয়, তাই এই ধরনের গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা বললাম, ঠিক আছে? কি বললাম আমরা যেটা আজকে শিখবো সেটা এটা। তাহলে এই কি আছে, এটা এই ছবিটার এর মধ্যে একটা পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে বলো, বেশি বলো, শুরু করো। বাহ, রাইট, তাহলে একটা ফ্লাওয়ারিং একটা নন ফ্লাওয়ারিং বললাম, এইখানে ফুল আছে। আজকে যেটা বলবো সেটা এটা, ঠিক আছে? মানে কি প্ল্যান্টস থেকে ফ্লাওয়ারিং প্ল্যান্টস, বাহ, সবাই বলো কি প্ল্যান্টস থেকে ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ঠিক আছে? এবার এই আইডিয়াটা আমি সাইড করব, কেমন? দেখো আরেকটা জিনিস দেখি, আমাকে বলো, আচ্ছা পরের স্লাইডে দেখাতে হবে যে এই যে লিভিং থিংগুলো বলতে না একটু আগে কথা বলতে লিভিং, তারা এখানে তোমরা পড়েছো দুটো জিনিস কিন্তু করে, শুধু প্ল্যান্টস না, শুধু এগুলো যাদের মধ্যে জীবন আছে তারা কিন্তু দুটো বেসিক কাজ করে তাদের লাইফে। কি কি বলো দুটো? বলো। গ্রোথ এন্ড রিপ্রোডাকশন, মানে জনন আর বৃদ্ধি, তাই? এখন বৃদ্ধিটা দেখে নিব, এইটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে আমি দেখি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে ছোট থেকে বড় হয় গাছ কিসের থেকে শুরু হয়, বীজ থেকে শুরু হয়, মনে রাখবে, হ্যাঁ? আর আমরা জানি আমরা ছোটদের জাইগোট থাকি, আমরা লেভেলে পড়েছি, আমরা ধীরে 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 আমাদের হিউম্যান লাইফ সাইকেলটা চলতে থাকে, ঠিক আছে? যেহেতু হিউম্যানকে নিয়ে আমরা দেখছি না আজকে, তাহলে প্ল্যান্টস থেকে ঠিক আছে? গ্রোথ আর নেক্সট আরেকটা কি বললো, গ্রোথ ছাড়া রিপ্রোডাকশন, তাহলে নেক্সট রিপ্রোডাকশন আমি এটা লিখে দিয়েছি, তোমরা জানো এগুলো পড়েছো, বলতেই পারবে যে রিপ্রোডাকশন কত ধরনের হয়? সাতটি। বলো কত ধরনের, বলো কতটা? বলো কি কি হয় কি বলো, বলো। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর অ্যাসেক্সুয়াল। দেখো এইখানে যে ছবিটা আমি দিয়েছি, ছবিটা একটু দেখো। অ্যাসেক্সুয়ালটা তোমরা জানো অ্যামিবার রিপ্রোডাকশন, অ্যামিবার নাম শুনেছো নিশ্চয়ই, তাই না? অ্যামিবার রিপ্রোডাকশন ঠিক কিছু না, তাহলে সিঙ্গেল ফিশনের মাধ্যমে ভাগ, তাদের বডি একটা সেল, সেটা ভাগ হয়ে এরকম আসতে থাকে, এইটা অ্যাসেক্সুয়াল। সেক্সুয়াল টাইপে আমরা কিছু দিয়েছি, কিন্তু আমরা জানি যে সেখানে গ্যামেট, তাই পড়বো আমরা যখন আরো আমি বলবো ইলাবোরেট করবো তখন আরো বলবো আমরা যে গ্যামেট, মেল গ্যামেট থাকে, ফিমেল গ্যামেট থাকে, তাই দিয়ে এমব্রায়ো তৈরি হয়, ফার্টিলাইজেশন অনেক ব্যাপার আছে, কিন্তু মেনলি এমব্রায়ো তৈরি বলতে তোমরা বলো যে প্ল্যান্ট আমরা ট্রিটমেন্ট দেখলাম, হিউম্যান প্ল্যান্ট দেখলাম, এখানে ক্ষেত্রে কি মনে হচ্ছে কি ধরনের রিপ্রোডাকশন হতে পারে তোমাদের যা কিছু কি ধরনের রিপ্রোডাকশন দেখাতে পারে প্ল্যান্টসটা? আমি কাছে একটা পয়েন্ট বলি, এক্সারসাইজ যারা মুভ করতে পারে আমরা জানি ম্যাক্সিমাম সব বলবো
প্রুন করতে পারবেন। আপনি কি ধরনের বসো আর অ্যাসেক্সুয়াল করে না সেটা কি বলো সুন্দর তারা অ্যাসেক্সুয়াল বসে তাহলে সেক্সুয়াল করে অ্যাসেক্সুয়াল ঠিক আছে। আজকে যেটা আমরা দেখবো সেটা কি দেখবো যে গ্যামেট বা এমব্রায়ো তৈরি হচ্ছে কেন, কেননা এই ছবিটা দেখো কি বলে এটা কেটে গিয়েছো সবাই গিয়েছো কেটে গিয়েছো না এমনি কাটে গিয়েছো দুভাবে গিয়েছো আচ্ছা কেটেছো তাহলে বলো কাটলে এমনি এমনি নেবে তো এই যে এইটা কোথা থেকে আসছে বলতে পারি আমি এই জিনিসটা কোন দিক থেকে চলে না কাটলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে বলো বলো ফুল থেকে দেখো এইটা একটা ফুলের প্রসেস ঠিক আছে। ফুলের এই যে পার্টটা আছে না ওভারে আবার করবো এখানে আবার করবো এই ওভারে পার্টটায় কিছু মডিফিকেশন হয় না কিছু সিড হয় একটা ওভিউল থাকে তার মধ্যে সে সিড হয় ওভারে ফ্রুট হয় ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস বলতে পারছি যে ফুল থেকে ফল হওয়া ভেতরে বীজ থাকা ওভারই আমি করলাম ফ্লাওয়ারিং যখন ফল ধরে আসে এই কাজটা। তাহলে আজকে যে টপিকটা আমরা করবো সেটা কোন ধরনের রিপ্রোডাকশন আর কোন প্ল্যান্টের থেকে বলতে পারবো যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম কি ধরনের রিপ্রোডাকশন করতে পারি আর কি প্ল্যান্টস এর মধ্যে বলো ভেরি গুড। তাহলে আজকের লেসন মানে কি সবাই বলতে আসছে বলো আমি লিখবো কি বলবো আমরা আজকে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ভেরি গুড সেক্সুয়াল reproduction ঠিক আছে। আমরা এরপরে সুযোগ দিব যে জিনিসটা আমরা করবো সেটা কি সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং ঠিক আছে। কি করবো আজকে তোমরাই বললে কি দেখবো সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস ঠিক আছে। তার আন্ডারে যে যে জিনিসগুলো দেখবো এগুলো খুব ছোট জিনিস হ্যাঁ। প্রথমে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছি তাহলে একটা প্রসেস থাকবে রিপ্রোডাকশন তাহলে প্রথম যে জিনিসটা দেখবো সেটা কি দেখবো রিপ্রোডাকশন প্রসেস ঠিক আছে। রিপ্রোডাকশন প্রসেস প্রসেসটা দেখে নিলাম। প্রসেসটার জন্য নিশ্চয়ই আমি প্রথম দিকেই বলছি গ্যামেটের দরকার তাহলে দেখে নেবো যে প্ল্যান্টের মধ্যে মেল আর ফিমেল গ্যামেটগুলো কি ঠিক আছে। তাহলে নেক্সট যেটা আমরা দেখবো যে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস কার গ্যামেটস মেল এন্ড ফিমেল গ্যামেটস কার মেল এন্ড ফিমেল গ্যামেট দেখো কার বলছি আচ্ছা। এরপর গ্যামেটগুলো তৈরি করতে হবে না তাদেরকে মিট করতে হবে। এমব্রায়ো দেখলাম আমরা ছবি তাহলে নিশ্চয়ই ওই মিট করার একটা প্রসেস থাকবে ঠিক আছে। তাহলে ওইটা দুটো জিনিস হয়ে যাবে। প্রথমে দেখবো যে পলিনেশনটা কিভাবে হচ্ছে ঠিক আছে পলিনেশন কিভাবে হচ্ছে আর তারপরে দেখবো এদের ফার্টিলাইজেশন ঠিক আছে একটু আলাদা আমাদের হিউম্যান থেকে ঠিক আছে। আমরা নরমাল ফার্টিলাইজেশন করি এদের ক্ষেত্রে যেটা দেখো ডাবল ফার্টিলাইজেশন ঠিক আছে ডাবল ফার্টিলাইজেশন। এই ডাবল ফার্টিলাইজেশন করলে আমরা বুঝতে পেরে যাবো যে আচ্ছা ওই যে ওখান থেকে আসছে ফ্রুটটা ওভিউটা সিড হচ্ছে এই চারটে পয়েন্ট আমরা দেখব ঠিক আছে। তো ওইগুলো কিভাবে আসছে আর